হাই এভরিওয়ান। সো তুমি কি অটোক্যাড শেখা শুরু করেছো বাট কনফিউজ আছো যে কোন কমান্ডগুলো তুমি প্রথমে শিখবে? ডোন্ট ওয়ারি, আমি তোমার জন্য এই ভিডিওটা ডেডিকেটেড করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি টপ 10 মোস্ট ইউজফুল অটোক্যাড কমান্ড শেখাবো, যে কমান্ডগুলো প্রত্যেকটা ড্রাফটম্যান, ইঞ্জিনিয়ার এবং ডিজাইনাররা ইউজ করবে। সো আমি বিশ্বরূপ, আর তোমরা দেখছো ভোট স্কেচ, অটোক্যাড শেখার বেঙ্গলি ট্রাস্টেড প্ল্যাটফর্ম। So let's start with the most basic command called line. তো লাইন আঁকার জন্য তোমাদের বেসিক্যালি কি করতে হবে? জাস্ট প্রেস এল দেন এন্টার। নাও স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট and then the next. Then you can enter, or for the cancelling the command you can press the ESC called escape. So I'll press the ESC. So this is the line which we can achieve. So এই লাইনটা আমরা অ্যাচিভ করলাম। এখন তোমরা দেখতে পাবে এই লাইনটা হচ্ছে একদম পারফেক্ট সোজা, মানে হরাইজন্টাল প্লেনে একদম পারফেক্ট। দেখতে পাচ্ছ তো যে লম্বা একদম পারফেক্ট হরাইজন্টাল প্লেনে। সো যদি চাই আমি ভার্টিক্যালও এইভাবে ক্রিয়েট করতে পারবো। এবার প্রশ্ন হলো তোমাদের অটোক্যাডে হতে পারে যে অর্থ মোড অফ আছে, তো তার জন্য তোমাদের কি হতে পারে, এই দেখো এরকম হতে পারে। ঠিক আছে, যে সোজা হচ্ছে না, কেন দাদা সোজা হচ্ছে না? কোনো চিন্তা করার কিচ্ছু কারণ নেই, আমি তোমাদের সব স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। এই দেখো তোমরা যাবে একদম কর্নারে, এই যে কাস্টমাইজেশন বাটনে, যদি এটা না খুঁজে পাও, এই যে এখানে একটা আছে দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে অর্থ মোড। এটা না খুঁজে পেলে এখানে অর্থ মোড অন অফ করে নেবে। যদি অফ থাকে তো এরকম থাকবে, যদি অন করো তাহলে এইভাবে পপ আপ উইন্ডোতে চলে আসবে। নাও এটাকে অন করে নিলাম। আচ্ছা, অটোক্যাড এই যে অর্থ মোড, এটা শর্টকাট হচ্ছে F8। ঠিক আছে, মানে ফাংশন টিপে F8 যদি তোমরা ল্যাপটপে ইউজ করে দাও। তো আমি এখন টুয়াইস অন করে নিলাম। ঠিক আছে, সরি। এবার দেখো এল এন্টার করলাম, সোজা হচ্ছে লাইন। ঠিক আছে, সো এটা গেল লাইন কমান্ড। এবার দেখো লাইনটা সবসময় আমাদের কি সোজা হতে হবে বা পারপেন্ডিকুলার হতে হবে তেমন কোনো মানে নেই। হতে পারে কোনো একটা অ্যাঙ্গেলে আছে, হতেই পারে। তো সেটার জন্য আমরা কি ইউজ করবো? পোলার মোড। তো পোলার মোড করার জন্য কি F10 তোমরা ইউজ করতে পারো। সো জাস্ট আমি কি করছি, এখানে প্রেস করলাম, অন হয়ে গেল অর্থ পোলার মোড, সরি। সো পোলার মোড অন হওয়ার পর এল এন্টার করলাম। ধরো আমাদের এখান থেকে একটা গিভেন ডিরেকশনে লাইন দরকার। নাও সাপোজ ধরো আমাদের 23 ডিগ্রি দরকার, 45 দরকার, 68 দরকার, 90 দরকার, কোনো একটা অ্যাঙ্গেলে দরকার। তো এটা সিলেক্ট করলাম। এবার দেখো চলে এলো 23, 45, 113, 135। সো আমাদের দরকার 23। তো এই যে গ্রিন যে এক্সটেন্ড লাইনটা দেখতে পাচ্ছ, এই রেফারেন্স অনুযায়ী আমরা করতে পারবো। তো এখানে ধরো 23 ডিগ্রি দরকার, আমি জাস্ট কি করলাম, এখানে ক্লিক করে দিলাম, 23 হয়ে গেল। ধরো আমাদের এরপর 90 ডিগ্রি দরকার, করে দিলাম। তো এইভাবে তোমরা লাইনটাকে ইউজ করতে পারবে। এবার ধরো তোমাদের একটা গিভেন ডাইমেনশনে দরকার, তার জন্য কি করবে? এল এন্টার করলে, ধরো স্পেসিফাই করলে। এবার ধরো তোমাদের দরকার কি, যে 10 মিলিমিটার। তো এন্টার করলে 10। আমার ড্রয়িংটা বলে দিই যে মিলিমিটারে করা আছে। সো 10 করে দিলাম। তো তার জন্য এটা হয়ে গেল 10। এবার নেক্সট আসছি আরেকটা মোস্ট ইউজফুল কমান্ড, যেটা হচ্ছে সার্কেল। সার্কেলের জন্য সিম্পলি সি এন্টার করলে, স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট অর দ্য মিড পয়েন্ট। সো তোমরা স্পেসিফাই করলে। এবার তোমরা চাইলে এটাকে রেডিয়াস দিতে পারো, চাইলে ডায়ামিটার দিতে পারো। সো আমার এখানে রেডিয়াস সিলেক্ট করা আছে, চাইলে আমি ডায়ামিটারও দিতে পারি। তো ডায়ামিটার করলাম। এবার ধরো আমি কত ডায়ামিটার দিতে চাই সেটা এখানে করলাম, ধরো 10 দিতে চাই, তো 10 করলাম, এটা হয়ে গেল সার্কেল। এটা হয়ে গেল। এবার সার্কেল শুধু কি এরকম ভাবে করা যায়? দেখো এখানে কিন্তু আরো অপশন আছে। তোমরা ঠিক এই যে এই রিবনের মধ্যে যে ড্র যে টুলবারটা আছে, এই টুলবারের মধ্যে যাবে। এই টুলবারের মধ্যে দেখো অনেকগুলো মেথড আছে, তো এক একটা করে দেখানো যাক। তো সেন্টার রেডিয়াস দেখলে, সেন্টার ডায়ামিটারও সিমিলার ভাবে করবে। তারপর 2 পয়েন্ট, 2 পয়েন্ট মানে বেসিক্যালি দুটো পয়েন্ট। ধরো এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, হয়ে গেল এটা। ঠিক আছে, আর কি আছে? 3 পয়েন্ট, ধরো তিনটে পয়েন্ট। ধরো এখানে একটা পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট, আর ধরো এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, যে কোনো করতে পারি। সাপোজ ধরো আমার এটা দরকার নেই,
আমি আরেকটা করলাম ট্যান রেডিয়াস। এবার দেখো ট্যান মানে কি, অ্যাকচুয়ালি ট্যানজেন্ট আর রেডিয়াস। এই দেখো আমি ধরুন এখানে একটা ট্যানজেন্ট নিলাম, এখানে একটা ট্যানজেন্ট দিলাম, আর রেডিয়াস ধরো সিলেক্ট করলাম, এই যে 3 করা আছে, বা আমি 3টাই ধরো ডিফল্টে এন্টার মেরে দিলাম, বা ধরো 4 করে আমি এন্টার মেরে দিলাম। দেখো চলে এলো, হলো ট্যান রেডিয়াস হয়ে গেল। এরপর কি আছে ট্যান, মানে এই ধরো ট্যান মানে কি ট্যানজেন্ট 3টে, ধরো এখানে ট্যানজেন্ট আর এখানে ট্যানজেন্ট, এ হয়ে গেল। তার মানে আমরা সার্কেল শিখে গেলাম। এরপর আসি ধরো ট্রিম কমান্ডে। ঠিক আছে, ট্রিম বেসিক্যালি কি, ধরো আমাদের এরকম একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটাকে আমরা ক্লিন আপ করতে চাই, তো তার জন্য ইউজ করি আমরা ট্রিম কমান্ড। তো জাস্ট প্রেস টি আর এন্টার, ট্রিম চলে আসবে। এবার দেখো এই যে, বুঝতে পারছো কত সোজা। তো তুমি এরকম ভাবে ট্রিম করে তোমার ড্রয়িংটাকে ক্লিন আপ করতে পারবে। ঠিক আছে, ধরো আমার এটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দেবো, এটা দরকার নেই, এটা ডিলিট করে দেবো, এটা দরকার নেই, এটা ডিলিট করে দেবো। এবার দেখো আমরা ট্রিম তো করলাম, ধরো আমি এটা এক্সটেন্ড করতে চাই, সাপোজ ধরো আমার এখান থেকে এই লাইনটা নেই, যে আমি এক্সটেন্ড করতে চাই, ট্রিমের এই ঠিক অপোজিট কমান্ড হচ্ছে এক্সটেন্ড। তো তুমি চাইলে ট্রিম কমান্ডেই শিফট দেবে, এই যে এক্সটেন্ড করতে পারছো, দেখতে পাচ্ছ। ধরো আমি যদি ডিরেক্ট এটা করি তাহলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, মানে ট্রিম হয়ে যাচ্ছে। যদি শিফট চেপি তারপর যদি ওটাতে টাচ করি তাহলে দেখো এক্সটেন্ড হচ্ছে, বুঝতে পারছো তো। তার মানে এরকম ভাবেও করতে পারি, অথবা আমরা কি করতে পারি ই এক্স এন্টার, এবার দেখো এক্সটেন্ড। এবার যদি আমরা ট্রিম করতে চাই তাহলে কি করব, এক্সটেন্ড থেকেও, যেহেতু ট্রিমের অপোজিট কমান্ড এক্সটেন্ড, তার জন্য আমরা শিফট থাকতে পারি, শিফট চেপে আমরা এইভাবে ট্রিম করতে পারি, বুঝতে পেরেছো। ধরো এবার এক্সটেন্ড করছি ইএক্স এন্টার, তাহলে এক্সটেন্ড ট্রিম বুঝে গেলে। এরপর আর কি আছে, ধরো রোটেট, সাপোজ ধরো এই লাইনটাকে আমি রোটেট করতে চাই, আর ও এন্টার, এই ধরো বেস পয়েন্ট একটা সিলেক্ট করব। এবার এই দেখো বুঝতে পারছো রোটেট হচ্ছে। এবার এই গ্রিন লাইনটা কেন আসছে, কারণ এটা পোলার মোড অন আছে, এটা জাস্ট অফ করে দিলে আমার নর্মালি ফ্রি টু রোটেট, বুঝতে পারছো। এরপর যদি আমি এই যে অর্থ মোড অন করি, তাহলে দেখো একটা পজিশন পর্যন্ত আমরা করতে পারছি, বুঝতে পারছো তো। আইদার এখানে, নয়তো এর 90 ডিগ্রি, নয়তো এর ঠিক অপোজিট প্লেনে, নয়তো 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি ঠিক অপোজিট প্লেনে, মানে আমরা ঠিক এটাকে সোজা লাইন টানার জন্য যেহেতু এটা ইউজ করি, তো এটা এইভাবে ইউজ করতে পারি। সো রোটেট করলাম ধরো এইভাবে, ঠিক আছে। এবার রোটেটের পরে আবার কি আসতে পারি, কপি কমান্ড। তো কপির জন্য কি করতে পারি, জাস্ট সি ও এন্টার, দেন সিলেক্ট দ্য অবজেক্ট, দেন এন্টার। এবার বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, ধরো আমি করতে চাই বেস পয়েন্টটা কি, অ্যাকচুয়ালি ধরো বেস পয়েন্ট মানে হচ্ছে বেস অফ দ্য অবজেক্ট, মানে এই অবজেক্টটা ধরো বেস আমি সিলেক্ট করছি এখানে। তো আমি যদি এখানে এটা এরকম ভাবে আনি, দেখতে পাবে কি এলো, এই জিনিসটাই জাস্ট কপি চলে এলো। ঠিক আছে, তার মানে এটা হলো কপি। এবার ধরো আমি মুভ করতে চাই, তো মুভ করার জন্য কি কমান্ড, এম এন্টার। ধরো সিলেক্ট করলে অবজেক্ট, দিয়ে করলে এম, দেন এন্টার। এবার ধরো আবার বেস পয়েন্ট, ধরো আমি এখানে বেস পয়েন্ট করলাম, দেন এবার দেখো এবার এই যে সোজাসুজি হচ্ছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, অর্থ মোড অফ করতে হবে। এবার সরিয়ে নিলাম। এবার এটা গেল তোমাদের মুভ কমান্ড। এবার কি করতে পারি, ধরো অফসেট করতে পারি। তো অফসেট কমান্ডের জন্য তোমরা কি ইউজ করবে, ও এন্টার। এবার অফসেট ডিসটেন্স, ধরো আমি কি করতে চাই, এই জিনিসটাই ঠিক এখান পর্যন্ত আনতে চাই, তাহলে আমি কি করব, জাস্ট এরকম। এবার দেখো তোমরা শিখেছো ট্রিম কমান্ড, তো তোমরা ট্রিম দিয়ে কি করতে পারো, এটাকে ট্রিম করে ফেলতে পারবে। এই ধরো পোর্শনটা আমার দরকার নেই, কি আর করলাম, ট্রিম হয়ে গেল। এবার দেখো এরকম কেন হচ্ছে, বিকজ হচ্ছে তোমাদের লাইনটাকে এখান পর্যন্ত টাচ নেই, তাই ট্রিমটা পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে। এবার কি করব আমরা, যে এক্সটেন্ড করে নিই, ইএক্স এন্টার, দেখো এটা এক্সটেন্ড হয়ে গেল। শিফট চেপে জাস্ট ট্রিম করে নিলাম, আবার এটা এক্সটেন্ড করে নিলাম, এক্সটেন্ড হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, এই দেখো এই লাইনটাকে আমরা স্ট্রেচ করে নিতে পারি এরকম ভাবে। আদারওয়াইজ আমরা ইউজ করতে পারি ফ্লেট কমান্ড। তো ফ্লেট হচ্ছে জাস্ট কর্নার করার জন্য ইউজ করতে পারি। তো এফ এন্টার। এবার হচ্ছে রেডিয়াস তোমরা দিতে পারো, আমার এক্ষেত্রে ধরো রেডিয়াস দরকার নেই, তো 0 দরকার, তো 0 এন্টার। এই দুটোকে জাস্ট সিলেক্ট করে নিলাম।
ঠিক আছে, নাও ক্রিয়েট হয়ে গেল। এবার দেখো, এবার চাইছি আমি এটার আরো মানে এখান থেকে আরো দূরত্ব, তাহলে তোমরাই বলো এবার কি কমান্ড ইউজ করব। হুম, ঠিকই ধরেছো, অফসেট। তো ও এন্টার, ধরো আমার এখান থেকে এত দূরে দরকার, এটাকে জাস্ট অফসেট করে নিই। এবার ধরো আমার 90 ডিগ্রি একটা লাইন দরকার, তো লাইনের জন্য কি করব, এল এন্টার, তাহলে অর্থ মোড অন করলাম, বিকজ আমাদের 90 ডিগ্রি দরকার। এভাবে 90 ডিগ্রি। এবার দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি হলো না, কিরকম একটা টেরা বেঁকা হয়ে গেল, বিকজ অফ এই যে স্ন্যাপ মোড অন আছে। তো স্ন্যাপ মোডটাকে অফ করে দিলাম, এটাকে ডিলিট করলাম, আবার এল এন্টার করলাম এখান থেকে। এই দেখো এবার পারফেক্ট হয়েছে। দেখো এবার আবার এখানে কিন্তু লাইন বেরিয়ে গেছে, তো আমরা কি করতে পারি, জাস্ট লিমিট, আর এন্টার, জাস্ট লিমিট, জাস্ট লিমিট। ধরো এটাকে আমি অফসেট করতে চাই, ও এন্টার, অফসেট করে নিলাম। ঠিক আছে, হয়েছে, সরি, ও এন্টার, হয়েছে। তো তোমাদেরকে কি শেখালাম, এই যে কর্নার আছে, কর্নারকে তোমরা ট্রিম করে, মানে তোমরা এক্সটেন্ড করে ট্রিম না করে ফিলেট ইউজ করতে পারো। তো আমরা কি ইউজ করবো, এফ এন্টার, এই দেখো ফিলেট হয়ে গেল। এবার আর কি ইউজ করতে পারি, মুভ হলো, কপি হলো, সবকিছু হলো। এবার দেখো, আমরা আরেকটা সব থেকে মোস্ট ইউজফুল যেটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে লেয়ার। লেয়ার তোমাদের ড্রয়িং কে খুব সহজভাবে ম্যানেজ করতে হেল্পফুল করবে। দেখো, লেয়ার জাস্ট কিছু না, এল এ প্রেস এন্টার, তোমাদের লেয়ার চলে আসবে। বা তোমরা চাইলে এই যে লেয়ার্স ট্যাব আছে এখানে গিয়েও এই যে এখান থেকে লেয়ার্সটাকে অন অফ করতে পারো। এখানে দেখো অলরেডি দুটো আছে, যে দুটো তোমাদেরও ডিফল্টই থাকবে, হতে পারে অন্য নামে থাকতে পারে, বাট জিরো লেয়ারটা আর ডিপ পয়েন্টটা সবারই কমন থাকে। এবার এই যে এখানে একটা রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ লেয়ার। তোমরা চাইলে অল প্লাস এন দিয়েও নিউ লেয়ার ওপেন করতে পারো। আমি এখন জাস্ট এখানে ক্লিক করছি, ক্লিক করার পর লেয়ার চলে এলো। ধরো আমি ঘর আঁকছি, তো ঘরের জন্য আমি কি দিলাম, সাপোজ ধরো হোম দিলাম। ঠিক আছে, চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি, সব আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন আজকে প্রথম দিন, তাই আমি একদম বেসিক শেখাচ্ছি। তো এই লেয়ারটাকে আমরা কারেন্ট করে নিলাম। এখন দেখো, এখন যদি আমি পি এল এন্টার, মানে এল এন্টার করি, এই যে লাইনটা এলো, এই লাইনটা কোথায় এলো, এই দেখো এখানে দেখতে পাচ্ছ হোম। এবার যদি এই লাইনটা করি, এই লাইনটা দেখো আসছে জিরো, তার মানে কি, এটা আমাদের লেয়ার অর্গানাইজ হয়ে গেল। তো এই লেয়ারটাকে আমরা কিরকম ভাবে ইউজ করব, সরি, এই লেয়ারটাকে আমরা ইউজ করতে পারবো। ধরো সাপোজ আমি একটা ড্রয়িং ওপেন করছি, আমারই প্রজেক্ট, তোমরা ঠিক ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে ইউজ করবে। উম, এই দেখো, যে ড্রয়িংটা আমি ওপেন করছি সেটা হচ্ছে, আমি একটা ফায়ার অ্যালার্মের জাস্ট প্রজেক্ট করছি। তো সেটা দিয়ে তোমাদেরকে দেখাবো যে লেয়ার দিয়ে আমরা কত সহজে ড্রয়িংটা অর্গানাইজ করতে পারি। এই দেখো, এই যে ড্রয়িংটা আমি ওপেন করেছি না, এই ড্রয়িংটার মধ্যে মডেল ট্যাবে যাচ্ছি। এই দেখো বিভিন্ন রকম লেয়ার করা আছে, তোমাদেরকে কি শেখালাম, এরকম ভাবে সিলেক্ট করবে, উপরে লেয়ারটা চলে আসবে। ঠিক আছে, ধরো আমি এটা সিলেক্ট করলাম, এটার লেয়ার চলে এলো, এটার সিলেক্ট করলাম, এটার লেয়ার চলে এলো, এটার লেয়ার সিলেক্ট করলাম, এটার লেয়ার চলে এলো, মানে সব ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার। এবার মজার জিনিস কি, ধরো আমি এই লেয়ারটাকে অফ করতে চাই, মানে আমার ড্রয়িংটা ধরো বিশাল অনেক কিছু আছে, ধরো আমি একটা জিনিস অফ করে বাকি ড্রয়িং গুলো শান্তিতে কাজ করতে চাই, তখন কি করবো, অফ লেয়ার। এই ধরো আমি এটা অফ এখান থেকে করলাম, এই যে এরকম লাইটের মতো যে অফের একটা চিহ্ন আছে, এটা হচ্ছে অফ লেয়ার। তো লেয়ার অফ করে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই দেখো কি সুন্দর সবগুলো অফ হয়ে গেল। আবার যদি অন করতে চাই, তো অন করার জন্য এখানে যাব, এখানে আমি দেখতে পাবো কোন কোন লেয়ার গুলো অফ আছে, আমি চাইলেই সেগুলো টুয়াইস অন অফ করে নিতে পারি। আবার ঠিক দেখবে ড্রয়িং এর মধ্যে চলে এসছে। তো এটাই ছিল টপ 10 মোস্ট ইউজফুল অটোক্যাড কমান্ড, যেগুলো ছাড়া পুরো হওয়া সম্ভব না। খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করুন। আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, একটা লাইক, জাস্ট একটা লাইক করো, যে লাইকটা আমাকে প্রচুর মোটিভেট করবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করুন ভোল্ট স্কেচকে,
কারণ আমি নিয়ে আসতে চলেছি এরকম অটোক্যাডের লার্নফুল ভিডিও একদম প্রফেশনাল স্টাইলে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।